শরীরটা পায়ে যেন একদম শক্তি পেতেছে না, কী করুন কও। এটা যেন আর হাঁটতে পারতেছি না। জানি তো অনেক তোমার অসুবিধা হইতেছে, তোমার আনতো আমার অনেক কষ্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে পুরো ভিডিওটি দেখুন। আসলে তুমি বলো। না, তুমি বলো। ভিউয়ার্স, আমার জীবনের সর্বস্ব দিয়া আমি যে গাড়িটা বানাইছিলাম, আমার পায়ের সমস্যার কারণে আমি হাঁটাচলা করতে পারি না একদম। বন্ধুরা জানেন, আমি অনেক কষ্ট করে এই লাঠিতে ভর করে চলাফেরা করি, হাঁটতে তো একদমই পারি না, মানে খুব কষ্ট হয়। আমি যে দোকানে কাজ করি প্রতিদিন সকালে আমার স্ত্রী আমাকে দোকানে দিয়ে আসে, আবার কাজ শেষে আমাকে নিয়ে আসে। আমি একটা দোকানে কম্পিউটারের কাজ করি, মাত্র 8,000 টাকা বেতন পাই। সেখান থেকে আমি একটু একটু করে টাকা জোগাই আমি এই গাড়িটা বানাইছিলাম। দেখেন এখানে এই যে রড ছিল, এই যে এই রড ভাঙা, তারপরে এখানে আরও এই গাড়ির তার মানে কন্ট্রোলার যন্ত্রাংশ ছিল, সব কিছু ভাঙা ছিল নিয়ে গেছে। এই যে এখানে দুইটা ব্যাটারি ছিল, এই ব্যাটারি দুইটা নিয়ে গেছে। অনেক কষ্ট করে ব্যাটারি দুইটা কিনছিলাম। এখন জানেন আজ 3 দিন যাবত আমার খুব কষ্ট, আমি একদম চলাফেরা করতে পারি না। আমি কি এরকম ক্ষতি করছিলাম যে আমাকে এরকম করব? আচ্ছা ভাই, যারা আমার এই ভিডিওটি দেখছেন, হয়তোবা কোনো এক সময় আমার ক্ষতি যারা করছেন, এই ব্যাটারিটি যারা নিছেন, তারাও হয়তোবা কোনো এক সময় ভিডিওটি দেখবেন। তারা আপনারা একটু মানবিক দিক বিবেচনা করে একটু ভাববেন তো। আমার পায়ের সমস্যা, আমি হাঁটাচলা করতে পারি না, কিন্তু আপনারা আমার এই ব্যাটারি দুইটা নেওয়ান আমার কী যে কষ্ট ভাই, আর সামর্থ্য নাই যে আমি এরকম একটা গাড়ি কেনার সামর্থ্য আমার নাই। আপনারা যে আমার ক্ষতি করছেন, আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, কাজটা কি আপনারা ঠিক করছেন? দেখেন আমার কি অবস্থা করছেন, আমি এখন চলাফেরা করতে পারি না। এই গাড়িতে চলাফেরা করে একটু বাজারে যাইতাম, বাজার সদাই করতাম, কাজে যাইতাম, আমার খুব কষ্ট হইতেছে। আপনারা কাজটা ঠিক করছেন? আর প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু বিষয়টা ভাইবেন, আমি এখন কি করব বা আমি কি করতে পারি। এই স্বল্প বেতনে কাজ করে, মাত্র 8,000 টাকা বেতনে কাজ করে অনেক কষ্ট করে এই গাড়িটা বানাইছিলাম। এখন আমি কিভাবে এরকম একটা গাড়ি কিনবো বা কিভাবে আমি চলাফেরা করব।